ইরান ইসরায়েলের সংঘাতে আবারও অস্থির বৈশ্বিক জ্বালানি বাজার। কাতার এনার্জির উৎপাদন ও সৌদি আরামকোর শোধনাগার বন্ধ হওয়ায় হু হু করে বাড়ছে তেল গ্যাসের দাম। বিশ্লেষকদের মতে যুদ্ধ 1 মাসের বেশি স্থায়ী হলে চাপে পড়বে বিশ্ব অর্থনীতি। নাদিয়া ইসলাম তুলি রিপোর্টে বিস্তারিত। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে এবার জ্বালানি স্থাপনায় নজর ইরানের। একের পর এক হামলায় বিপর্যস্ত উপসাগরীয় অঞ্চলের তেল ও গ্যাস ক্ষেত্রগুলো। এরই মধ্যে বন্ধ হয়ে গেছে কাতারের এলএনজি উৎপাদন ও সৌদি আরবের সবচেয়ে বড় তেল শোধনাগার। এতে বিশ্ববাজারে তৈরি হয়েছে জ্বালানি অস্থিরতা। বিশ্লেষকদের মতে বিশ্বব্যাপী জ্বালানি সংকট তৈরি ও মার্কিন প্রেসিডেন্টের উপর চাপ প্রয়োগ করতে এমন পদক্ষেপ নিয়েছে ইরান, যা বিশ্ব অর্থনীতির জন্য বড় হুমকি। তথ্য বলছে যুক্তরাষ্ট্রের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এলএনজি রপ্তানিকারক দেশ কাতার। বৈশ্বিক এলএনজি সরবরাহের 20% করে থাকে দেশটি, যাদের 82% গ্রাহক এশিয়ার। সম্প্রতি কাতার এনার্জির একটি স্থাপনায় ইরানের ছোড়া দুটি ড্রোন আঘাত হানায় বন্ধ হয়ে যায় রাষ্ট্রনিয়ন্ত্রিত প্রতিষ্ঠানটির কার্যক্রম। এরপরই এশীয় গ্যাসের দাম 39% এবং 50% বাড়ে ইউরোপীয় গ্যাসের দাম। অন্যদিকে হামলার পর বন্ধ হয়ে গেছে সৌদি আরামকোর রাশ তানুরা শোধনাগার, যেখানে দৈনিক 5.5 লাখ ব্যারেল তেল শোধন হয়ে থাকে। পাল্টাপাল্টি হামলায় বন্ধ ইরাকের কুর্দিস্তানের বেশিরভাগ তেল ক্ষেত্র। এছাড়া উৎপাদন বন্ধ হয়ে গেছে ইসরায়েলের বেশ কয়েকটি গ্যাস ক্ষেত্রও। ইসরায়েলের হামলার পর থেকে বন্ধ রয়েছে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল। ফলে একদিনের ব্যবধানে তেলের দাম 13% বেড়ে প্রতি ব্যারেল উঠেছে $82, যা গেল 14 মাসের মধ্যে সর্বোচ্চ। বেড়েছে তেল গ্যাস পরিবহন খরচও। মধ্যপ্রাচ্য থেকে চীনে তেল পরিবহনের জন্য একটি সুপার ট্যাঙ্কার ভাড়ার খরচ সর্বকালের সর্বোচ্চ $4 লাখ পৌঁছেছে, যা গেল সপ্তাহের তুলনায় প্রায় দ্বিগুণ। তথ্য বলছে হরমুজ প্রণালী বন্ধে দিনে 1 কোটি ব্যারেল তেল পরিবহন বাধাগ্রস্ত হয়, যা পুরো বিশ্বে দিনে মোট ব্যবহৃত তেলের 10%। স্বল্প মেয়াদে দেশগুলো তাদের মজুদ থাকা তেল দিয়ে চাহিদা পূরণ করতে পারলেও 3 বা 4 সপ্তাহ যুদ্ধ চলমান থাকলে আকাশচুম্বী হবে তেলের দাম। তেল গ্যাস ছাড়াও নিত্য প্রয়োজনীয় নানা ধরনের খাদ্যপণ্য, ফল ও সবজির সরবরাহ হয় হরমুজ প্রণালী দিয়ে, যা বন্ধে দুবাই, দোহা, আবুধাবি ও কুয়েতের মতো উপসাগরীয় দেশগুলোতে সংকট দেখা দিতে পারে। নাদিয়া ইসলাম তুলি, 71।